প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে তেলে ভেজে নরম তুলতুলে ইউনিক একটি কেক পিঠার রেসিপি শেয়ার করব। ইউনিক এই কেক পিঠার রেসিপিটি একবার খেলে বারবার সবাই এটাই খেতে চাইবে, এতটাই মজার হয়ে থাকে এই কেক পিঠার রেসিপিটি। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি, মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো খুব ভালো মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিব। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। কেক পিঠাগুলোকে আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো 2 হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে আমি কেক পিঠার শেপগুলোকে তৈরি করে নিয়েছি। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব। এরপর এই কেক পিঠাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে কেক পিঠার শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো কেক পিঠার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে কেক পিঠাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুক হতে পারবে। 1 মিনিট পরে আমি কেক পিঠার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু কোনো অবস্থাতেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কেক পিঠাগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে কেক পিঠাগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি কেক পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো কেক পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। চা তৈরি হওয়ার আগেই মাত্র 10 মিনিটে এইভাবে কেক পিঠা তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তুলোর মতো নরম তুলতুলে এই কেক পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমি একটা কেক পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।